নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন সোনার বাংলা নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসাঘর। আর এই অনুষ্ঠানে আজকে পেয়ে গেছি একজন গুণী শিল্পী বন্ধুকে, যিনি গানে গানে আমাদেরকে মুগ্ধ করে তুলবেন। আসুন ওনার সঙ্গে আপনাদের সকলের পরিচয় করে দিই। আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী শুভজিৎ বোস। নমস্কার। নমস্কার দাদা। শামশের দাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে এরকম একটা অনুষ্ঠান আমি আপনাদেরকে নানান রকম গানের মাধ্যমে উপহার দিতে পারবো বলে আপনাকে স্বাগত। এবং আপনাকে পেয়ে আমি তো ভীষণভাবে মুগ্ধ, এবং আমাদের অসংখ্য দর্শক বন্ধুরা কিন্তু ভীষণভাবে মুগ্ধ, আপনার গান শোনার অপেক্ষায় রয়েছে। ধন্যবাদ। প্রথমে কি গান শোনাচ্ছেন আপনি? প্রথমে আমি অমানুষ ছায়াছবি থেকে কি আশায় বাদি খেলাঘর গানটা শোনাচ্ছি। বাহ, বেশ, শুনি আমরা সকলে। আশায় বাঁধি খেলা বেদনার বালু চরে, কি আশায় বাঁধি খেলা বেদনার বালু চরে, নিয়তি আমার ভাগ্য লয়ে যে, নিয়তি আমার ভাগ্য লয়ে যে নিশিদিন খেলা করে, বেদনার বালু চরে, কি আশায় বাঁধি খেলা বেদনার বালু চরে। হায় গো হৃদয়, তবুও তোমার আশা কেন যায় না, যতটুকু যায় কিছু তার পায় না, কিছু তার পায় না, কে জানে কেন যে আমার আকাশ মেঘে মেঘে শুধু ভরে, নিয়তি আমার ভাগ্য লয়ে যে, নিয়তি আমার ভাগ্য লয়ে যে নিশিদিন খেলা করে, বেদনার বালু চরে, কি আশায় বাঁধি খেলা বেদনার বালু চরে। প্রতিদিনই ওঠে নতুন সূর্য, প্রতিদিনই আসে ভোর, ওঠে না সূর্য আসে না সকাল, জীবন আধারে মোর, জীবন আধারে মোর, পৃথিবী আমারে দিল যে ভিড়ায়, সে যেন ডাকিয়া কয়, নাহি হেথা ঠাই আমি তো কেহ নয়, ক্লান্ত চরণ আকুল আধারে পথ শুধু খুঁজে মরে,
বেদনার বালু চরে কি আশায় বাঁধি খেলা গো বেদনার বালু চরে। সত্যি অসাধারণ একটি গান শুনলাম। যেমন অসাধারণ গানের কথা, আর ঠিক তেমনই আপনার কণ্ঠ মাধুরী। ধন্যবাদ। মুগ্ধতায় মন ছুঁয়ে গেল। গানের জগতে আসাটা কিভাবে? গানের জগতে আসা বলতে অনেক ছোটবেলা থেকেই আমি গান বাজনার সঙ্গে যুক্ত। ইনফ্যাক্ট আমার বাড়িতেও গানের পরিবেশ ছিল, তো সেই হিসেবেই আস্তে আস্তে গানের জগতে আমার আসা। বাহ, আপনি তো মঞ্চে অনেক অনুষ্ঠান করেন। হ্যাঁ, প্রচুর মঞ্চে অনুষ্ঠান করেন। তা মঞ্চে অনুষ্ঠানের অভিজ্ঞতার কথা একটু আমাদেরকে শেয়ার করুন। মঞ্চে দেখুন, এক একটা মঞ্চ এক এক রকমের হয়। এখনো পর্যন্ত যতগুলো মঞ্চে আমি অনুষ্ঠান করেছি খুবই ভালো, এবং সবথেকে বড় কথা আমি এটা মানে পার্সোনালি মনে করি যে দর্শক বন্ধুরা বা অডিয়েন্স হচ্ছে আমাদের আশীর্বাদ। তাদের হাততালি বা তাদের প্রশংসা আমাদের জন্য অনেকটাই আশীর্বাদ বলে আমি মনে করি। দর্শকরাই আমাদের অক্সিজেন, আছেন বলেই আমরা অনুপ্রেরণা পাই। একদম একদম। আচ্ছা, আপনি তো মঞ্চে অনুষ্ঠান করেন, তা আপনাদের অনেক অনুষ্ঠান দর্শকদের ভালো লাগে। সেই ভালো লাগা থেকে আমি আপনাকে বলবো যে যদি আপনার নাম্বারটা আমাদেরকে শেয়ার করেন, আমাদের অসংখ্য দর্শক বন্ধুদেরকে যারা আপনার গান শোনার জন্য তাদের অনুষ্ঠানের জন্য আপনাকে আমন্ত্রণ জানাবে। আমার যে নাম্বারটা আছে, নাম্বারটা 9830572464, এই একটা নাম্বার আছে। আর এছাড়া আমার ফেসবুক পেজও আছে বাসু শুভজিৎ বলে, আর নাহলে আপনার সঙ্গেও দর্শক বন্ধুরা যোগাযোগ করে নিতে পারে। নিশ্চয়ই নিশ্চয়ই। চলে আসে পরবর্তীকালে, পরবর্তী কি গান শোনাচ্ছেন আমাদেরকে? আনন্দ আশ্রম ছায়াছবি থেকে আশা ছিল ভালোবাসা ছিল। বাহ, আনন্দ আশ্রম ছায়াছবি থেকে এটি অসাধারণ একটি গান, আশা ছিল ভালোবাসা ছিল। আজও আমাদের সকলের আশা এবং ভালোবাসা দুটোই কিন্তু আমাদের মনে বিরাজ করে আছে। আসুন শুনে নেই শুভজিৎ বোসের কণ্ঠে সে অসাধারণ গানটি। আশা ছিল ভালোবাসা ছিল, আজ আশা নেই ভালোবাসা নেই। আশা ছিল ভালোবাসা ছিল, আজ আশা নেই ভালোবাসা নেই। আশা ছিল ভালোবাসা ছিল, আজ আশা নেই ভালোবাসা নেই। এই সেই কৃষ্ণ চূড়া যার তলে দাঁড়িয়ে চোখে চোখ হাতে হাত কথা যেত হারিয়ে। এই সেই কৃষ্ণ চূড়া যার তলে দাঁড়িয়ে চোখে চোখ
হাতে হাত কথা যেত হারিয়ে, আজ এখানেই আমার আশার সমাধি। ব্যথা জানাবার ভাষা নেই, আশা নেই, ভালোবাসা নেই। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই। আজ তুমি কত দূরে, মুছে গেছো মরমে, নেই কাছে তবু আছো ব্যথা ভরা স্মরণে। আজ তুমি কত দূরে, মুছে গেছো মরণে, নেই কাছে তবু আছো ব্যথা ভরা স্মরণে। ফিরে চলে যায় যে সময় হায় একবার, তার যাওয়া আছে আশা নেই, আজ আশা নেই, ভালোবাসা নেই। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই। বাহ, অসাধারণ অসাধারণ, কি আওয়াজ! ধন্যবাদ। মানে সত্যি মুগ্ধ হয়ে গেলাম শুভজিৎদার কণ্ঠে গানটি শুনে। গান তো আপনি খুব সুন্দর গান করেন, সেটা আমার তো ভীষণ ভালো লাগছে, আশা করি দর্শকদের ভীষণ ভীষণ ভালো লাগছে। ধন্যবাদ। অবসর সময় কি করতে পছন্দ করেন? অবসর সময় অবসর সময় আমি গানই শুনি এবং নিজেকে আরো ভালো করে তোলার চেষ্টা করি, নিজেকে আরো তৈরি করার চেষ্টা করি। বাহ, কেননা একটা কথা আছে, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। রাইট, অ্যাবসলিউটলি রাইট। ঠিক আছে, চলে আসি আবার পরবর্তী গানে, আপনার তৃতীয় নিবেদন। আমার তৃতীয় নিবেদন হচ্ছে খুবই একটি জনপ্রিয় গান। গানটি হচ্ছে আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি। কোন পথে যে চলি, কোন কথা যে বলি, শুনে নি অসাধারণ সেই গানটি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। সেই গলিতেই ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি, বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে একই। সেই গলিতেই ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি, বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে একই।
ভয়েরই খারাতে হয়ে গেলাম পাঁঠা বলি, ভয়েরই খারাতে হয়ে গেলাম পাঁঠা বলি। তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি, আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি। তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। এখন আমি লেংচে মরি, ওরে বাবা লেংচে মরি, পালিয়ে যাওয়ার রাস্তা ধরি, হা হা রাস্তা ধরি। হয়তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে, ভেস্তে গেল সুন্দরী গো সবই কপাল দোষে। হয়তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে, ভেস্তে গেল সুন্দরী গো সবই কপাল দোষে। করেছি কি ভুল নিজেই নিজের দোকান মুলি, করেছি কি ভুল নিজেই নিজের দোকান মুলি। তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি, আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি। তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। লাজবাব সত্যি, ধন্যবাদ। মানে কি সুন্দর করে গানটা গাইলেন। মানে আমি গান শুনতে শুনতে সমানভাবে করতালি দিয়ে যাচ্ছিলাম ওনার গান শুনতে শুনতে। এত সুন্দর করে গানটি আমাদেরকে গিয়ে শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দাদার কাছে আবার আসি, যদি কোনো আপনার প্রিয় শিল্পী, মানে আপনার কাছে আপনার প্রিয় শিল্পীর নাম কি? দেখুন, শিল্পী তো প্রত্যেকেই, আমরা মানে যারা শিল্পের সঙ্গে যুক্ত আছে তারা প্রত্যেকেই শিল্পী, এবং সে ছোট হোক বা বড় হোক, এরকম অন্তত আমি এটা মনে করি না। আর আমার প্রিয় শিল্পী বলতে গেলে শ্রদ্ধেয় কিশোর কুমার স্যার, মোহাম্মদ রফি স্যার, কুমার শানুজি, বাপ্পি স্যার, সবাই, আমি সবাইরই গান শুনি। আর এখনকার রূপম ইসলাম স্যার, অরিজিৎ সিং স্যার, সবাইয়ের আমি গান শুনি, এবং আমি নিজে সবাইয়ের গান গাই। আপনার সঙ্গে কোনো মঞ্চে কুমার শানুর একই সঙ্গে যদি গান করার সুযোগ পান, তাহলে আপনি কতটা আনন্দিত হবেন? এটা তো একটা স্বপ্ন বলা যেতে পারে, কিন্তু জানি না এটা হবে কিনা। আমি তো মানে খুবই মানে এক্সাইটেড থাকবো, এবং আমি আশা করব অনেক কিছু আরও শিখতে পারবো এরকম মানুষের যদি সংস্পর্শে কখনো আসতে পারি। এবং শানুদার সঙ্গে আমার বেশ কয়েকবার দেখা হয়েছিল। সত্যি অসাধারণ মনের মানুষ উনি। যেমন ওনার গানের কণ্ঠ শুধু বলিউড নয়, টলিউড নয়, বলিউডে উনি দাপিয়ে বেরিয়েছেন, মুম্বাই জগতে রাজ করছেন। সেটা আমাদের সকলের গর্ব, বাঙালির গর্ব। এবং সত্যি অসাধারণ মনের মানুষ। মানে ওনাকে না দেখলে সেটা পরিকল্পনা করা যাবে না। ঠিক। অনেক তো গল্প হলো, এবার একটা গান শুনি। কি গান শোনাচ্ছেন এবারে? এবারে আমি শোনাচ্ছি অগবধূ সুন্দরী। এই ছায়াছবিটা স্বর্গীয় উত্তম কুমারের শেষ চলচ্চিত্র বলা যেতে পারে, শেষ ছায়াছবি। এই শেষ ছায়াছবিরই একটা গান আমি শোনাচ্ছি, এই তো জীবন। সত্যি এটাও একটা অসাধারণ গান, এই তো জীবন। এই তো জীবন, যাক না যেদিকে যেতে চায় প্রাণ, বেয়ারা চালাও ফোয়ারা, ঝিনঝিরি শ্যাম্পেন রাম। এই তো জীবন,
যাক না যেদিকে যেতে চায় প্রাণ, বেয়ারা চালাও ফোয়ারা, ঝিনসেরি শ্যাম্পেন রাম, খাও খাও বুধ হয়ে ডুবে যাও, দেখো চোখে চোখে সর্ষে ফুল, সর্ষে ফুল করুক মাথা ঝিম ঝিম, লোলা লুলু কেন তোমার বয়স হয় না 16, আমার 19। এসে বলছি যাব বলে তো আসিনি আজকে, আজ হবে হবে সর্বনাশ, স্বর্গ যদি না হয় সুখী, হোক না তবে নরকবাস। স্ক্যান্ডেল চাই বুঝলে, স্ক্যান্ডেল চাই ব্যাকগ্রাউন্ডে, নইলে এই সমাজে পুরুষ বলে পাবে না মান। খাও খাও বুধ হয়ে ডুবে যাও, দেখো চোখে চোখে সর্ষে ফুল করুক মাথা ঝিম ঝিম, লোলা লুলু কেন তোমার বয়স হয় না 16, আমার 19। সাহেবরা সব চলে গেছে, গেছে বুঝি স্বাধীন করে দেশটাকে, সত্যি আমরা ওদের ছাড়িনি তো, ধরে আছি তবু লেজটাকে। মদ খাচ্ছি, পার্টি দিচ্ছি, শুট বুট পরে ঘুরে বেড়াচ্ছি, টপ টু বটম ওদের মতো সাজিয়ে নিচ্ছি গোটা সমাজ। মদ্যপানের বিরুদ্ধে যারা, তাদের মাথায় পড়ুক বাজ। Yes. খাও খাও বুধ হয়ে ডুবে যাও, দেখো চোখে চোখে সর্ষে ফুল করুক মাথা ঝিম ঝিম, লোলা লুলু কেন তোমার বয়স হয় না 16, আমার 19। এই তো জীবন, যাক না যেদিকে যেতে চায় প্রাণ, বেড়া এই চালাও ফোয়ারা, ঝিনসেরি শ্যাম্পেন বাহ, মুগ্ধ হলাম মুগ্ধ হলাম। ধন্যবাদ ধন্যবাদ। আপনার গানের কণ্ঠই বলে দিচ্ছে আপনি একজন যথেষ্ট ভালো মাপের শিল্পী, সেটা ধন্যবাদ। আপনার গানের মধ্য দিয়ে বারবার প্রমাণ করেছে। দর্শক বন্ধুদেরকে বলবো, আপনাদের যদি আমাদের আজকের অতিথি শিল্পী শুভজিৎ বোসের গান ভালো লাগে, তাহলে আপনাদের ক্লাবের, আপনাদের পাড়ার অনুষ্ঠানের, আপনাদের পুজোর অনুষ্ঠানের জন্য অবশ্যই যোগাযোগ করুন আমাদের আজকের অতিথি শিল্পী শুভজিৎ বোসের সঙ্গে। আমি দাদাকে আরেকবার বলবো নাম্বারটা আমাদের দর্শক বন্ধুদেরকে জানিয়ে দেওয়ার জন্য। আমার ফেসবুক পেজ আছে বাসু শুভজিৎ বলে, আর আমার নাম্বারটা হচ্ছে 9830572464। এই নাম্বারে আপনারা কল বা ডিএম করতে পারেন। আর এছাড়া সামসেট স্যার তো আছেন, ওনার সঙ্গে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। ওনার সঙ্গে যোগাযোগ করলে আমি নিশ্চয়ই আশা করছি খবর পেয়ে যাবে, এবং অনেক 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 গান, অনেক অনুষ্ঠান আপনাদের সঙ্গে হবে, আপনাদের সঙ্গে অনেক মজা হবে, অনেক গান শোনাতে পারবো। একদম। আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি, শুভজিৎ বোস আপনাদের মঞ্চে, আপনাদের পাড়ায়, আপনাদের ক্লাবে অনুষ্ঠানে উপস্থিত থাকলে সেই অনুষ্ঠান একদম জমজমাট একটা অনুষ্ঠান উনি উপহার দেবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, কারণ উনি সেই মাপেরই শিল্পী, সেই ধরনেরই শিল্পী।
বন্ধুরা, আমাদের কিন্তু সময়ের বাঁধনে বাঁধা, তাই সময় বারবার আমাদেরকে কড়া নাড়া দিচ্ছে। যেতে মন চাইছে না, কিন্তু চলে যেতেই হবে। আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নিতে হবে। বিদায় নেওয়ার আগে আজকের অতিথি শিল্পী শুভজিৎ বোস মহাশয়ের জন্য রয়েছেন একটি সম্মাননা পত্র। এবং আজকের দিনটাকে চিরস্মরণে করে রাখার জন্য ওনার হাতে তুলে দেবো একটি ছোট্ট মেমেন্টো। আপনার সাংস্কৃতিক জীবন উৎকর্ষতার আলোতে উজ্জ্বল হয়ে উঠুক, এই কামনা করি। ধন্যবাদ। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সুরে সুরে থাকবেন। আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নিলাম। ফিরে আসবো আগামীকাল ঠিক এই সময়। অনুষ্ঠান দেখতে ভুলবেন না। নমস্কার। নমস্কার।